ঢাকাই সিনেমার তারকা রাজের সঙ্গে পরিমণি বিচ্ছেদ হয়েছে প্রায় 2 বছর। বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণ পরিমণির কাছেই বড় হচ্ছে। বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখেও বন্ধ ছিল। একদিনের জন্য সন্তানকে দেখার সুযোগ হয়নি রাজের। এই সময়ে রাজ চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন পরিমণি। ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ বিদেশের গণমাধ্যমে রাজার সমালোচনা করেছেন। কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে এমন খবরই পাওয়া যাচ্ছে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মাসখানেক হলো রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। সন্তানকে দেখার জন্য এর মধ্যে বেশ কয়েকবার পরিমণির বাসায় গেছেন রাজ। রাজের বাসা যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমণি। তিনি বলেন, অন্য একটি বিষয়ের জন্য সে বাসায় এসেছিল। বিচ্ছেদ হবার পর আমার সঙ্গে দেখা হয়নি, আমি দেখা করতেও চাইনি। বাসায় আসা মানা ছিল তার, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গেছে, বেশ অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না। ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, হ্যাঁ দেখা তো হবেই, তারও তো সন্তান পূর্ণ। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, এই আর কি। তাহলে দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা শীতল হয়েছে বলা যাবে কি? এমন প্রশ্নে পরিমণি বলেন, শীতলের কি আছে, আর শীতল তো হতেই পারতো, কিন্তু সেটি মেনটেন করেনি রাজ। এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে, হয়। সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ? বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না, সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা মায়ের। কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। তিনি আরও বলেন, কয়েকদিন তো দেখলাম রাজ পূর্ণকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন, অথচ আগের রাজ ছাড়া পূর্ণ কিছুই বুঝতো না। পরে আরও বলেন, অনেক কিছুই তো শুনি রাজকে নিয়ে, এমন কোনো কাজ যেন বাবা হিসেবে রাজ না করে, যাতে বড় হয়ে সবার কাছে ছোট হয় সন্তান। কারণ সন্তানের বাবা হিসেবে রাজকে তো আর অস্বীকার করতে পারবো না। তিনি আরও বলেন, মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছি, হাজার হলেও সে আমার সন্তানের বাবা। তাই বলে সে চাইলেই সবসময় বাসায় আসতে পারবে না, তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে। তবে সে যেখানেই থাকুক ভালো ভালো কাজ করুক, ভালো থাকুক, কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয়।